আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি। কথা দুটির মধ্যে পার্থক্য কী? উত্তরে বুদ্ধদেব বলেছিলেন, যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তুমি তাকে তুলে নেবে, আর যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি প্রতিদিন এটাতে জল দেবে। তুমি যা ভাবো সেটাই হও, যা অনুভব করো সেটাই আকর্ষণ করো, যা কল্পনা করো তাই সৃষ্টি করো। আপনি যদি যথেষ্ট শান্ত থাকেন তবে আপনি মহাবিশ্বের প্রবাহ শুনতে পাবেন এবং এর ছন্দ অনুভব করবেন। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। আকাশের নিজস্ব কোনো পূব কিংবা পশ্চিম নেই। মানুষই এই বিভেদ সৃষ্টি করে এবং তা সত্য বলে বিশ্বাস করে। আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেওয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটবে। তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতিই ব্যবহার করি। এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না। সুখের বিষয়টি এমনই। জ্ঞানগর্ভ জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে, এমনকি মৃত্যুকেও। অতীত কিংবা ভবিষ্যতে ডুবে না থেকে মনোসংযোগ করো বর্তমানে, বর্তমান মুহূর্তগুলিতে। জীবনে সব কিছুর নির্দিষ্ট সময় আছে, তাই ধৈর্য ধরো ও কৃতজ্ঞ হও জীবনের প্রতি। কষ্ট তোমাকে শক্তিশালী করে তোলে, ভয় তোমাকে সাহসী বানায়, আর হৃদয় বিদারক তোমার জ্ঞান বৃদ্ধি করে। সুতরাং অতীতকে ধন্যবাদ একটা ভালো ভবিষ্যতের জন্য। অতীত যতই কঠিন হোক না কেন, এক নতুন দিনের সাথে এক নতুন সম্ভাবনার শুরু। আমরা ছাড়া কেউই আমাদের রক্ষা করে না, কেউ না। আমাদের নিজেদের পথ নিজেদেরই হেঁটে পার করতে হয়। হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর। যে পথিক বারবার পথ পাল্টায় সে কখনো যথাসময়ে সঠিক গন্তব্যে যেতে পারে না। নিজেকে কখনো কারোর সাথে তুলনা করো না। মনে রাখবে, চাঁদ এবং সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না। যখন যা সময় হয় তখন তা উজ্জ্বল হয়। তাই কখনো মনে করো না যে আমার দ্বারা কিছু হবে না। সঠিক সময়ে সব ঠিক হবে। সুখের জন্ম হয় মনের গভীরে। এটি কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতন। তুমি কাউকে যতটা এটা দেখাবে তার কাছ থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। আপনার শত্রুর চেয়ে আপনার খারাপ চিন্তাগুলোই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে। জীবনে যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যে বলো না। যে মিথ্যা বলে তাকে বিশ্বাস করো না। ঠিক যেমন একটি মোমবাতি আগুন ছাড়া জ্বলতে পারে না, আধ্যাত্মিক জীবন ছাড়া মানুষও তেমনি বাঁচতে পারে না।